দর্শক, ফিরোজায় তারেক রহমানের আগমনকে ঘিরে এই মুহূর্তে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পাশাপাশি যে ফিরোজার যে তারেক রহমান যে বাসাটিতে আসবেন, নেতাকর্মীরা কিন্তু সামনে অবস্থান করছেন এবং এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য রয়েছে, তারেক রহমান তিনি এভার কেয়ারে তার মাকে দেখতে হাসপাতালে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি এই ফিরোজায় এই বাসাটিতে আসবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই বাসাটিতে দীর্ঘ 17 বছর পর তারেক রহমান আসছেন এবং তার যে স্বদেশ প্রত্যাবর্তনের যে দিনটিকে ঘিরে একটি ঐতিহাসিক এই দিনটিকে নেতাকর্মীরা তারা কিন্তু ইতিহাসের পাতায় লিখে রাখতে চান, এমনটাই কিন্তু নেতাকর্মীরা বলছিলেন। এবং সারাদিনই কিন্তু আসলে তারেক রহমানের যেই স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে কিন্তু আপনারা দেখছিলেন ইত্তেফাকের মাধ্যমে। এই এখন আমরা রয়েছি যে ফিরোজায় যে বাসভবনের যে অবস্থান, এবং এই বাড়িটিতে কিন্তু আসলে তারেক রহমান আসবেন দীর্ঘ 17 বছর পর। তিনি পা রেখেছেন দেশের মাটিতে এবং তিনি বলছিলেন যে তার বক্তব্যের পরেই কিন্তু আসলে তিনি বলছিলেন তার একটি বিশাল বড় একটি প্ল্যান রয়েছে বাংলাদেশকে নিয়ে, এবং তরুণদের যেই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য কিন্তু আসলে তিনি তারেক রহমান তিনি তার নেতাকর্মীদেরকে এবং তরুণরা যারা সামনের সারিতে রয়েছেন তাদেরকে কিন্তু উদ্দেশ্যে তিনি অনেক কিছু বলেছেন। এবং ওসমান হাদির যে বিষয়টি নিয়ে কিন্তু আসলে তিনি আজকের যেই সংক্ষিপ্ত বক্তব্য, সেই সংক্ষিপ্ত বক্তব্য কিন্তু আসলে দিয়েছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, তারেক রহমান তিনি 26শে ডিসেম্বর তিনি কিন্তু তার যে বাবা জিয়াউর রহমান তার মাজারে গিয়ে কিন্তু আসলে জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন এবং সেখান থেকে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন করবেন। 27শে ডিসেম্বর তিনি তার যে এনআইডি কার্ড রেজিস্ট্রেশন সেটা কিন্তু আসলে কাজ করবেন। সেখান থেকে তিনি ওসমান হাদির যেই কবর জিয়ারত করতে যাবেন। তারপরে কিন্তু আসলে যারা জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে পঙ্গু হাসপাতালে এখনও রয়েছেন তাদেরকে তিনি দেখতে যাবেন। দর্শক, সব মিলিয়ে কিন্তু আসলে এই ফিরোজায় যে বাসায় তিনি আসবেন, অর্থাৎ এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পুরো জায়গাটিতে কিন্তু আসলে মুড়িয়ে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী, তাদের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এবং পাশাপাশি এই যে ফিরোজায় দীর্ঘ 17 বছর পর আসছেন তারেক রহমান এবং তার যে স্ত্রী জুবাইদা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, তারা কিন্তু ইতিমধ্যেই এই ফিরোজায় বাসভবনে চলে এসেছেন। এবং তারেক রহমান তিনি বিমানবন্দর থেকে সোজা 300 ফিটে তিনি গিয়েছেন। সেখানে আপনারা দেখেছেন ইতিমধ্যেই তার বক্তব্য শুনেছেন এবং সেখান থেকে কিন্তু আসলে তিনি সোজা এভার কেয়ারে তার মাকে আসলে দেখার জন্য তিনি বলছিলেন যে বক্তব্যে যে তার মূলত পূর্বাঞ্চলের যে 300 ফিটের তিনি যেই বক্তব্য দিচ্ছেন সেখানে বলছিলেন যে তার মন বসে আছে এভার কেয়ারে হসপিটালে তার মাকে দেখার জন্য, এক পলক দেখার জন্য। ইতিমধ্যেই তিনি হসপিটালে অবস্থান করেছেন। তার মার সার্বিক পরিস্থিতি কিন্তু আসলে ডক্টরদের কাছ থেকে জানছেন। আসলে তিনি কিভাবে আবারও রাজপথে আসবেন এবং সুস্থ হবেন কবে, সেই বিষয় নিয়ে কিন্তু আসলে তারেক রহমান ইতিমধ্যেই কথা বলছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে তারেক রহমানের যে বহর, আপনারা জানেন যে বাসটি লাল বাসে করে তিনি এসেছেন এবং এভার কেয়ার থেকে সোজা এই ফিরোজা বাসভবনে যে 196 নম্বর যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। কঠোর নিরাপত্তায় রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী, র্যাব, বিজিবি সকল। একটু জানিয়ে রাখি, নেতাকর্মীরা কিন্তু ঠিক সামনে দাঁড়িয়েছেন, একেবারেই ফিরোজার যে বাসভবনটি রয়েছে সেখানে কিন্তু দাঁড়িয়েছেন এবং তাদেরকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে দিয়েছেন কেন যেন এইখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তার যে বাসভবনটি সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে পুরো নিরাপত্তা জোরদার কিন্তু আসলে করা হয়েছে এবং দলের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে সরকার সর্বাত্মক চেষ্টা কিন্তু তাদেরকে করা হচ্ছে, সাহায্য করা হচ্ছে, এমনটা কিন্তু আসলে দলের পক্ষ থেকে বলা হয়েছে। এবং দলের পক্ষ থেকেও কিন্তু আসলে 20,000 স্বেচ্ছাসেবী কিন্তু আজকের যেই পূর্বাঞ্চলের যেই সংবর্ধনা, যেখানে সংক্ষিপ্ত বক্তব্য তারেক রহমান দিয়েছেন, সেখানে কিন্তু আসলে 20,000 স্বেচ্ছাসেবী কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে তারেক রহমানের আশাকে কেন্দ্র করে 27-27 ডিসেম্বর তার কিন্তু কয়েকটি কর্মসূচি রয়েছে। 26শে ডিসেম্বর তারেক রহমান তিনি প্রথমেই তার বাবার যেই কবর রয়েছে সেখানে গিয়ে তিনি কবর জিয়ারত করবেন এবং সেখান থেকে তিনি যাবেন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে। এরপরে 27শে ডিসেম্বর কিন্তু আসলে তার যেই এনআইডি কার্ড, আপনারা জানেন যে তিনি দীর্ঘদিন নির্বাসিত ছিলেন, বিগত 17 বছর তিনি দেশের বাইরে ছিলেন। এই বাংলাদেশ
বাংলাদেশে কিন্তু তিনি আসতে পারেননি এবং এই কারণে কিন্তু আসলে তার এনআইডি কার্ড যেটি সেটি কিন্তু আসলে তিনি এসে রেজিস্ট্রেশন করবেন। আমরা ইতিমধ্যেই তথ্য পেয়েছি যে তারেক রহমান এভারকেড থেকে কিন্তু আসলে এই ফিরোজা বাসভবনের দিকে আসছেন এবং তার এই বাসভবনে তিনি আসলে থাকবেন এবং তার যে স্ত্রী এবং তার মেয়ে সকলেই কিন্তু আসলে এই ফিরোজা এই বাসভবনে এসেছেন। ইতিমধ্যেই চলে এসেছেন তারেক রহমান। ইতিমধ্যেই কিন্তু আসলে এভারকেয়ার হসপিটাল থেকে কিন্তু আসলে তিনি প্রায় তার যে বাসের যে বহন করা সেই বাসের বহন করার জায়গাতে কিন্তু আসলে এই এভারকেয়ার হসপিটালে আসবেন। দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি, 27 যেটা বলছিলাম আসলে অর্থাৎ 27শে ডিসেম্বর তিনি তার এনআইডি কার্ড রেজিস্ট্রেশন করবেন এবং তারপরে কিন্তু তিনি শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন। তারপরেই জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন এখনও যেই পঙ্গু হসপিটালেতে রয়েছেন কাতরাচ্ছেন তাদেরকে দেখার জন্য কিন্তু আসলে তারেক রহমান তিনি যাবেন। দীর্ঘ আজকে সকাল থেকে কিন্তু গণমাধ্যমে আপনারা দেখছেন যে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তনের যে দিনটি, এই দিনটিকে ঘিরে কিন্তু আসলে কঠোর নিরাপত্তা কিন্তু আসলে জোরদার করা হয়েছে এবং সেই কঠোর নিরাপত্তা জোরদার কিন্তু আসলে একে একে করে কিন্তু আসলে আমরা দেখছিলাম যে সব জায়গাতেই কিন্তু আসলে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশের তার যে বহরের সামনে বিশাল সেনাবাহিনীর একটি প্রটোকল, বিজিবি পুলিশ সকল প্রটোকল কিন্তু আসলে যে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছিলাম। দর্শক এভারকেয়ার থেকে কিন্তু এই মুহূর্তে বের হচ্ছেন আমাদের সহকর্মী সাদি, তিনি কিন্তু আসলে লাইভে যুক্ত হবেন এবং আমরা আবারও ফিরোজায় এসে আপনাদেরকে তারেক রহমান যখন আসবেন আমরা লাইভে যুক্ত হবো আপনাদের সাথে।